It's quite a lot. If half of them, if I could have converted to hundreds, my record could have looked much better. আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান। তার বিদায়ে শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ঝলমলে এক অধ্যায়। রেকর্ড বইয়ে তামিম ইকবালের বিদায়ের ছাপ ভালোভাবেই থেকে যাবে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের হয়ে তামিমের ব্যাটে গড়া রেকর্ডগুলো। ক্রিকেটের এমন আরও তথ্য জানতে লাইক, শেয়ার, কমেন্ট করে সি স্পোর্টসের সাথেই থাকুন। তামিমের ব্যাট যেদিন হাসত সেদিন আশায় বুক বাঁধত বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৮,৩৫৭ রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। এমনকি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৪ সেঞ্চুরির রেকর্ডও তামিমের। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে করা সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি ও সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ডও তামিমের ঝুড়িতে। তামিম ইকবালের রেকর্ডের খাতায় আরও রয়েছে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান এই বাঁহাতি ব্যাটার। নিজের টি-20 ক্যারিয়ারে ৭৮ ম্যাচে তামিমের সংগ্রহ ১,৭৫৮ রান। ৩ সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান এই হার্ড হিটার। এখানেই শেষ নয়, ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানও তামিম ইকবাল। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল ১৯ বছর ২ দিন। টানা ৩ টেস্টে ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র এবং টেস্টে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যানও এই তামিম ইকবাল। ওয়ানডেতেও টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম। এই রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানও তামিমের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২,৮৫৩ রান করেছেন এই ওপেনার। এই রেকর্ডে পরের দুটি নামও বাংলাদেশের মুশফিক ও সাকিব আল হাসানের। টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি, সেখানেও রয়েছে তামিম ইকবালের নাম। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানের জুটি গড়েন তামিম। নিজ টেস্ট ক্যারিয়ারে মোট ৭০ ম্যাচ খেলে ৫,১৩৪ রান করেন এই ওপেনার। পরিসংখ্যান মতে অধিনায়ক হিসেবেও যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন তামিম ইকবাল। ৭৭ ওয়ানডেতে অধিনায়ক ছিলেন। এর মধ্যে ২১টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৪টিতে। একটি মাত্র টেস্টেই ক্যাপ্টেন ছিলেন তামিম, যেটিতে হেরেছিল টাইগার স্কোয়াড। বাংলাদেশের হয়ে আর খেলবেন না তামিম ইকবাল। এই খবরে ভেঙেছে বহু ক্রিকেট প্রেমীর মন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটকে তামিম যা দিয়ে গেছেন তা কখনো ভোলার নয়। ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে তামিম ইকবালের নাম।